মুমিনদের বৈশিষ্ট্য আনার চেষ্টা করি, কোরআন হাদিস থেকে যা শুনবো তা যেন আমরা মানার চেষ্টা করি। আর অবশ্যই কোরআন হাদিসের কথাই শুনতে হবে এবং মানতে হবে। একজন বক্তা, একজন আলেম, একজন দ্বীনের দায়ীকে কোরআন হাদিস থেকেই কথা বলতে হবে, এটাও বাধ্য বলতে। কোরআন হাদিস থেকেই কথা বলতে হবে, এটা বলতে এবং শ্রোতা হিসেবে আপনিও শুনতে বাধ্য। কেন? আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ, সূরা নাহলের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, যারা তোমরা জানো না, যে বিষয়ে জানো না, তোমরা জ্ঞানীদের নিকট গিয়ে জিজ্ঞাসা করে নাও, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, এবং দলিল প্রমাণ সহকারে নেন। আল্লাহ কয়েকটা কথা বললেন। আল্লাহ বললেন, হে দুনিয়ার অজানা মানুষ, যারা তোমরা জানো না, তোমরা জ্ঞানীদের নিকট গিয়ে জিজ্ঞাসা করো। শুধু জ্ঞানীদের নিকট গিয়ে জিজ্ঞাসা করে শেষ করে দিবে, ব্যাপারটি এমন নয়। আল্লাহ পরের বাক্যে বলছেন, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, এবং দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করে নাও। আপনি যে বিষয়ে জানেন না, ওই বিষয়ে আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন, জ্ঞানী মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন। এখানেই আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ যদি বলতেন, হে দুনিয়ার ইমানদার পুরুষ ও নারী, তোমরা যারা যে বিষয়ে জানো না, তোমরা জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা করো এবং আমল করো, তাহলে আপনার বড় হুজুরের মূল্যায়ন থাকতো, তাহলে আপনার পীর সাহেবের কথার মূল্যায়ন থাকতো, তাহলে আপনার বুজুর্গানে দ্বীনের কথার মূল্যায়ন থাকতো। আল্লাহ কি বলছেন? হে দুনিয়ার অজানা মানুষ, যারা তোমরা জানো না, তোমরা জ্ঞানীদের নিকট গিয়ে জিজ্ঞাসা করো, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, এবং দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো। জ্ঞানীদের নিকট তো জিজ্ঞাসা করো, করো, পীর সাহেবদের জিজ্ঞাসা করো, করো, বড় হুজুরদের জিজ্ঞাসা করো, করো, তবে বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো। ওই বড় হুজুর যদি দলিল প্রমাণ ছাড়া কথা বলে, তাহলে মানা যাবে না। পীর সাহেব যদি দলিল প্রমাণ ছাড়া কথা বলে, মানা যাবে না। বাংলাদেশ থেকে এসেছি, আমি যদি দলিল প্রমাণ ছাড়া কথা বলি, কি বলেন, মানা যাবে? কথা বলেন, মানা যাবে না। দলিল প্রমাণ সহ কথা বললেই আপনি মানতে বাধ্য। আর সত্য সত্যই আমরা যদি ভাই ইলম অর্জনের জন্য জালসাতে উপস্থিত হতাম, তাহলে আপনি পরিবর্তন হতেন। 20 বছর ধরে আপনি জালসা শুনেন, এরপরও নামাজ পড়েন না, সালাত আদায় করেন না, আপনি কেমন জালসা শুনেন বলেন? 30 বছর ধরে জালসা শুনেন, এরপরও আপনি সুদ ঘুষের সাথে সম্পৃক্ত আছেন, আপনি কেমন জালসা শুনেন বলেন? অতএব সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোন, পরিবর্তন হবেন তখনই যখন ইখলাসটা আপনার ভালো থাকবে, নিয়তটা আপনার ভালো থাকবে। অতএব নিয়তটা সংশোধন করার চেষ্টা করবেন। আর রাসূলের সাহাবীগণেরা, তাবিগণেরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য তারা কত কষ্ট ক্লেশ করেছে আপনি ভাবতেই পারবেন না। একজন তাবির কথা আপনার সামনে আমি একটু নকল করে শোনাই। একজন তাবির কথা, তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বলেন যে, আমি রাসূলের মদিনা থেকে দেমাশক শহরে চলে গেলাম, দামেস্ক শহরকে। রাসূলের মদিনা থেকে চলে গেলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। আমি শুনেছি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন, তো ওই হাদিসের জ্ঞান আমাকে নিতে হবে। যার কারণে আমি রাসূলের মদিনা থেকে দামেস্ক শহরে চলে গেলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য। যখন তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে গেলেন, গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু দারদা, আমি শুনেছি আপনি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন, যে হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আমি রাসূলের মদিনা থেকে আপনার নিকট আগমন করেছি। আমি রাসূলের মদিনা থেকে আপনার নিকট আগমন করেছি। আপনি জানেন রাসূলের মদিনা থেকে দামেস্ক শহর কতটুকু দূরত্ব? আমি ম্যাপে গুগলে চার্জ দিয়ে এটার দূরত্বটা দেখেছি, তা হচ্ছে 1300 কিলোমিটারেরও বেশি দূরত্ব। এই যে ভাইরা, কথা বললে আলোচনা চলবে না, স্টপ।
আপনাদের কতটুকু মনোযোগ আছে আমার জানা নেই, এটা আমি বলি সময়ে সময়ে, কিন্তু আমি যে আপনাকে কথা বলে বোঝানোর চেষ্টা করছি, আমার মনোযোগ কিন্তু আপনার দিকে 100-তে 100 আছে। অতএব আপনি একটা কথা বললে সরাসরি আমার ব্রেনটে কথাটা আঘাত লাগে। কথা বুঝতে পারলেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, রাসূলের সাহাবীগণেরা, রাসূলের তাবিগণেরা হাদিসকে কত মূল্যায়ন করতেন, কোরআন হাদিসের জালসাকে কত মূল্যায়ন করতেন। একটা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য কত কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটে গেছেন বলেন তো? 1300 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে চলে গেছেন এবং গিয়ে বলছেন, আবু দারদা আপনি শুনেন, আমি রাসূলের মদিনা থেকে আপনার নিকট আগমন করেছি, আমি শুনেছি আপনি একটা হাদিস বর্ণনা করেন, ওই হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আমি তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ আপনার নিকট আগমন করেছি। তবে আবু দারদা আপনি শুনেন, আমি দুনিয়াবি কোনো কিছুর স্বার্থে, কোনো কিছুর জন্য আপনার নিকট আগমন করিনি, শুধু আমি শুনেছি আপনি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন, ওই হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আপনার নিকট আগমন করেছি। নেন এবার আমি আপনার নিকটে এসেছি, আমি আজকেই বাংলাদেশ থেকে আপনাদের এই ইন্ডিয়াতে এসেছি। আমার 24-25 ঘন্টা সময় লেগেছে আপনার এখানে পৌঁছাতে, এরপরে কয়েক ঘন্টা রেস্টে ছিলাম, এরপরে আপনার এখানে এসেছি কথা বলতে। এরপরেও বলি, আমি ম্যাপে তো এটা চান্স দিয়ে দেখিনি, তবে আমি যেখান থেকে এখানে এসেছি আমার মনে হয় না 1000 কিলোমিটারেরও বেশি দূরত্ব হবে। কত দূর, কত কষ্ট ক্লেশ, কত কষ্ট করে এসেছি, এরপরও এখনকার কত যানবাহন, কত উন্নত মানের। আর ওই যুগে এরকম যানবাহন ছিল না, এখনকার মতো এরকম যানবাহন ছিল না। ওই যুগে রাসূলের তাবি 1300 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে চলে গেছেন। কয়টা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য বলেন তো? কয়টা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য? একটা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য। যখন এই পর্যন্ত বলেছেন, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইলতামিস ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বি তরিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের পথ অনুসন্ধান করে, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের পথ তালাশ করে, কোথায় গেলে জ্ঞান অর্জন করা যাবে, কোথায় গেলে ইলম অর্জন করা যাবে, কোথায় গেলে কোরআন হাদিসের 2-4টা কথা শোনা যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের যত পথ আছে সমস্ত পথ সহজ করে দেন, উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তো আপনাকে আমি ভাই কোরআন হাদিসের জ্ঞান অর্জনের মূল্যায়ন কি বাক্য বলে বুঝাতে পারি, কি এমন শব্দ চয়ন করে আপনাকে আমি বুঝাতে পারি? রাসূলের সাহাবীগণেরা, তাবিগণেরা কোরআন হাদিসকে কত মূল্যায়ন করতেন, আর আপনি আমি এই বৈঠকে জালসা চলছে, আপনি এখানে বসে থেকে বাদাম খাচ্ছেন আর আরেকজনের সাথে কথা বলছেন না। এই গ্রামে জালসা চলছে, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন না। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার শরম হওয়া উচিত। রাসূলের এই কথাগুলো আপনার সামনে আমি বলতে এসেছি, অথচ রাসূলের এই কথাগুলো আপনি ঘুমিয়ে কাটানোর চেষ্টা করছেন, শোনার চেষ্টা করছেন না। অথচ রাসূলের সাহাবীগণ, তাবিগণেরা কত ত্যাগ, কত তিতিক্ষার পরে তারা ইলম অর্জনের চেষ্টা করেছে, আর আপনি এই বৈঠকে বসে আছেন, এরপরও ভাবছেন বসে আছি, পাশের মানুষের সাথে কথা বলে 1 ঘন্টা সময় পার করে দেই। এ হলো আপনার আমার নীতি, এ হলো আপনার আমার চরিত্র, এ হলো আপনার আমার কৃষ্টি কালচার। তো হেদায়েত কি ভাই এমনিতেই আসবে? হেদায়েত এমনিতেই আসবে না, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করেন, চেষ্টা যখন আপনি করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্যে, আপনার তাকদিরে হেদায়েত সহজে দিয়ে দিবেন। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আমার যে নির্ধারিত বিষয় নিয়েছি তা হচ্ছে সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা। মনে রাখবেন, সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ। সন্তান প্রতিপালনে পিতামাতা ওইভাবে দায়িত্ব পালন করে না। যদি একজন দায়িত্বশীল পিতা, ভালো করে বুঝবেন, কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। একজন পিতা, একজন মাতা যদি সত্য সত্যই সন্তান প্রতিপালন করতে পারতো আদর্শিকভাবে, তাহলে ওই সন্তান কখনো পথভ্রষ্ট সন্তান হতে পারতো না। একজন পিতা, একজন মা তার অবহেলার কারণে সন্তান
নেশার সাথে জড়িয়ে যাচ্ছে, সন্তান জুয়ার সাথে জড়িয়ে যাচ্ছে, সন্তান অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে যাচ্ছে, নানান সামাজিক অপকর্ম, ইসলাম বিরোধী অপকর্ম, অন্যায় অপসংস্কৃতির সাথে জড়িয়ে যাচ্ছে। তার প্রধান দায়ভারটা হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি সত্যই ভাই একটা সন্তানকে লালন পালন একেবারে জন্ম থেকে আদর্শিকভাবে করতে পারতো, তাহলে ওই সন্তান কখনো বিফলে যেত না, ওই সন্তান কখনো বিফলে যেত না। আমি কয়েকটা পয়েন্ট বলবো, হয়তোবা সব পয়েন্ট বলতে পারবো না, তবে যে কটা পয়েন্ট বলবো ইনশাল্লাহ আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব, আপনিও একটু মনোযোগ সহকারে জানাও বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটু দেখতে চাই কে কে ছেলে সন্তানের বাপ হয়েছেন, একটু হাত দেখতে চাই। বুঝতে পারছেন না মনে হয়? ছেলে সন্তানের বাপ হয়েছেন কে কে, একটু হাত দেখতে চাই, উঁচু করে হাত তোলেন, হাত নামান। আর যারা উপস্থিত আছে তারা তো এক সময় বাপ হবে, তাই না? তাহলে কি তাদেরও আলোচনাটা শোনার প্রয়োজন আছে না নাই? আছে। সন্তান প্রতিপালন আপনি কিভাবে করবেন, মনে রাখবেন একটা বিষয়, আপনার সন্তানকে যদি আপনি আদর্শিক সন্তান রূপে গড়তে চান, তাহলে একেবারে জন্মের পূর্ব থেকে ইসলামিক রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি যদি মনে করেন যে আমার সন্তান এমনিতেই বড় হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে মোত্তাকি হয়ে যাবে, তাহলে হবে না। আপনি অভিভাবক হিসেবে আপনাকে এই দায়িত্ব পালনগুলো করতে হবে। দেখেন এই দায়িত্ব পালনগুলো করেছেন কিনা, আর যারা করেননি সংশোধন হয়ে যান, যাতে পরবর্তীতে এই কাজগুলো আপনারা কাজে লাগাতে পারেন। 1 নাম্বার, সন্তান প্রতিপালনের 1 নাম্বার কাজ হচ্ছে পিতামাতার, তা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই সন্তানের জন্য দোয়া করা। আমার সাথে একটু কথা বলবেন, যদি হ্যাঁ না বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন। 1 নাম্বার পয়েন্ট বললাম, সন্তান জন্মের পূর্বেই সন্তানের জন্য দোয়া করা। কি বললাম ভাই? সন্তানের জন্য কি করা বললাম? দোয়া করা। কি দোয়া করবেন? নেক সন্তানের জন্য দোয়া করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, এই দোয়া করতে হবে। আচ্ছা বলেন তো, কয়টা অভিভাবক সন্তান আসার আগেই আল্লাহর নিকট কাকুতি মিনতি করে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ তুমি আল্লাহ আমাকে একটা পরহেজগার সন্তান দান করো, আল্লাহ তুমি আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, এইভাবে দোয়া করে। এরকম পিতামাতা কি সমাজে বেশি না কম? বেশি না কম? একেবারে কম, নেই বললেই চলে। তাহলে প্রথম থেকেই আপনি আমি ভুলের মধ্যে আছি। সন্তান জন্মের আগে থেকেই আল্লাহর নিকট আপনার আমার দোয়া করতে হবে, আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে। পিতামাতা জানেন কি দোয়া করে? আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ একটা পুত্র সন্তান তুমি দাও। কে দোয়া করে না ভাই? আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ একটা পুত্র সন্তান দান করো। যাদের 2-3টা পুত্র সন্তান হয়ে গেছে, এখন দোয়া করে, আল্লাহ একটা মেয়ে সন্তান দান করো। একজনও পিতামাতা এরকম নেই, এরকম খুঁজে পাওয়া বড় দুষ্কর যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ওই মানুষটা যদি সত্যই নেক সন্তান কামনা করত, আল্লাহর নিকট চাইতো, আল্লাহ ছেলে দাও কোনো সমস্যা নেই, মেয়ে দাও কোনো সমস্যা নেই, তুমি যেটা পছন্দ করো, তুমি যেটা ভালো মনে করো, তুমি ওই সন্তানই দান করো, তবে তুমি আল্লাহ একটা নেক সন্তান আমাকে দান করো। এইভাবে দোয়া আপনাকে আমাকে করতে হতো, করা লাগতো ভাই। আপনি আমি তো এখানে ব্যর্থ করতে পারি না। তো ওই সন্তান আমি আল্লাহর নিকট ভাই চাইলামই না একটা নেক সন্তান, আল্লাহ আমাকে এমনিতেই দিয়ে দিবে। হ্যাঁ দিবে আল্লাহ। আপনাকে স্টেপ স্টেপ দায়িত্ব পালন করতে হবে, যেটা আমার আলোচনার মধ্যে আসবে। কিন্তু আপনি আমি এখানে সূচনা থেকে ভুল, আমি আরো আগে থেকে বলতে পারতাম, তবে যেহেতু সন্তান প্রতিপালনের বিষয়টা নিয়ে আসলাম, তাহলে আপনাকে এখান থেকেই আমি সামনের দিকে বাড়ি, সেটা হলো আপনাকে খাস করে দোয়া করতে হবে। আমরা এখন থেকে এই সূচনা নিব
এই বিশ্বাস নিব, এই চিন্তা ভাবনাটা আজ থেকে নিব। যাদের সন্তান হয়ে গেছে তারা তো হয়েই গেছে, পরবর্তীতে যখন সন্তান হবে আগে থেকেই আল্লাহর নিকট দোয়া করা শুরু করে দিবেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। কি ভাই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আপনাকে আজান দিতে হবে। আমি পয়েন্ট টু পয়েন্ট বলি, সন্তান কিভাবে মানুষের মতো মানুষ করবেন, আদর্শিকভাবে গড়ে তুলবেন। দোয়া করলেন আল্লাহর নিকট, আল্লাহ আমাকে একটা নেক সন্তান, সলেহীন সন্তান দান করো। আল্লাহ একটা আপনাকে নেক সন্তান দান করলেন, সন্তান দান করলেন। তো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আপনার আমার দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া ভাই বলেন তো? আজান দেওয়া। একটু কথা বলিয়েন, আজান দেওয়া। এখানে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, এইরকম কোনো কথা নেই। তবে আপনাকে আজান দিতে হবে বাচ্চার কানের পাশে গিয়ে। কথাটা বুঝাতে পারলাম? আপনার আজানের শব্দগুলো যেন অন্তত বাচ্চাটা শুনে, আপনার আজানের শব্দগুলো যেন অন্তত বাচ্চাটা শুনে। সলাতের আজান দিতে হবে ওইটা নয়, সলাতের আজান ব্যতীত সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সন্তানের কানের কাছে গিয়ে আপনি আস্তে আস্তে আজানের বাক্যগুলো শুনিয়ে দিলেই হবে। অনেকে আবার ওয়েট করে যে সন্তান এখন জন্মগ্রহণ করেছে, এখন তো পুরুষ মানুষ কেউ নেই, আজান দিবে কে? মহিলাও এই আজান দিতে পারে, কোনো সমস্যা নেই। কথাটাকে আমি স্পষ্ট করতে পারলাম? কেন এই সময়ে আজান দিতে হবে? কেননা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ওই সময়ে শয়তান অ্যাটাক করে বাচ্চাগুলোকে, ওই সময়ে শয়তান অ্যাটাক করে বাচ্চাগুলোকে। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সময়ে তোমরা আজান প্রদান করো, তখন শয়তান আর অ্যাটাক করতে পারবে না। অতএব বিষয়টা ভাই আমরা কি মাথাতে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? ভাই কিছু মাথাতে নেওয়ার চেষ্টা করেন। আলোচনা অনেক শুনেছেন, অনেক মধুর আলোচনা শুনবেন ভবিষ্যতেও, কিন্তু এই জ্ঞানগুলো আপনাদের জানা। আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, অনেকে ভাই এই স্যাম্পল যারা জ্ঞানীগুণী মানুষ বলতে পারে হুজুর বাংলাদেশ থেকে হুজুর এসে এই সাধারণ কথাগুলো বলছে। ভাই অধিকাংশ মানুষ, গ্রামের মানুষ এই সাধারণ বিষয়গুলোই জানে না ভাই। এজন্য আদর্শিক সন্তান ওইভাবে গড়ে তুলতে পারে না। এজন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে মা বোনেরা আছে, মা বোনেরা আছে না? মা বোনেরা আছেন, আপনারাও বিষয়গুলো মাথাতে রাখার চেষ্টা করবেন। আমি বিষয়টা আবার রিপিট করছি, আপনার মাথাতে যেন ধরে থাকে। বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, জন্মের সাথে সাথে যে কেউ পারেন আজান দিবেন, আজানের বাক্যগুলো বাচ্চাকে শুনিয়ে দিবেন। এটা হলো আপনার দায়িত্ব। দ্বিতীয় নাম্বার। 3, সন্তান যখন জন্মগ্রহণ করবে আজান দিবেন। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে বাচ্চাকে তাহানিক করাবেন। তাহানিক, অনেকের কাছে শব্দগুলো নতুন মনে হতে পারে। তাহানিক মানে, বিষয়টা আমি বুঝিয়ে বলি, বুঝতে পারবেন। তাহানিক মানে হলো আপনার সন্তান জন্মগ্রহণ করলে সুন্দরভাবে আপনার সন্তানটাকে একটু সাজিয়ে কোনো গ্রামের এলাকার পরহেজগার মোত্তাকি মানুষের নিকট নিয়ে যাবেন। একে একটু খেজুর নিয়ে যাবেন, একটু খেজুর নিয়ে গিয়ে ওই মোত্তাকি পরহেজগার মানুষটাকে বলবেন যে আপনি এই খেজুরটাকে চিবিয়ে আমার বাচ্চাটাকে তাহানিক করিয়ে দেন। তখন ওই মুরব্বী মানুষটা বা ওই মাওলানা মানুষটা, ওই হুজুরটা এই খেজুরটা নিয়ে নিজে চাবাবে, নিজে চিবিয়ে এরপরে এই নিজের চিবানো থেকে একটু বাচ্চার মুখে দিয়ে দিবে এবং বাচ্চার জন্য বরকতের জন্য দোয়া করে দিবে। এটাকে বলা হয় তাহানিক। কথাটাকে আমি বুঝাতে পারলাম? কথাটা বুঝতে পারলেন? এটা কখন করবেন? এটা হচ্ছে বাচ্চা জন্মের 2-4 দিন পরে নেন, কোনো সমস্যা নেই। বাচ্চা জন্মের কয়েকদিনের মধ্যেই এই কাজটা করে ফেলবেন। এটা হচ্ছে তাহানিক। আবার বলি, তাহানিক মানে আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন যে ইমাম সাহেব একটা খেজুর নিয়ে যাবেন, এটাকে আপনি তাহানিক করে দেন। ইমাম সাহেব ভালো করে বুঝতে পারবে তাহানিক মানে কি। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে বাচ্চাটাকে ইমাম সাহেবের নিকট নিয়ে যাওয়া। কথাটা কি বুঝাতে পারলাম? বলেন তো কয়টা অভিভাবক নিয়ে যায়? কয়টা অভিভাবক তাহানিক করায় তার সন্তানকে? করায় না। অথচ এইগুলো হচ্ছে রাসূলের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আপনার সন্তানকে যদি আপনি আদর্শিক সন্তান রূপে গড়তে চান তাহলে এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে।
এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। ইমাম সাহেবের নিকট নিয়ে যাবেন, ইমাম সাহেব খেজুরটাকে নিজে চিবিয়ে সামান্য কিছু একটু ছাল চামড়া বাচ্চার মুখে দিয়ে দিবে, বাচ্চাটাকে একটু চাবাবে, একটু খেতে পারলে খেলো সামান্য পরিমাণ, এরপরে বাচ্চাকে বরকতের জন্য দোয়া করে দিবে। এটা হচ্ছে তাহানিক। ইনশাল্লাহ আমরা তাহানিক করাবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পয়েন্ট চলে গেল। 4, এরপরে বাচ্চার মা যখন সন্তানকে দুধ পান করাবে, বাচ্চার মা, যারা মায়েরা আছেন আপনারা একটু শোনেন, বাচ্চার মা যখন বাচ্চাটাকে দুধ পান করাবে, আচ্ছা বলেন তো বাচ্চা কি বিসমিল্লাহ বলতে পারবে? বাচ্চা বিসমিল্লাহ বলতে পারবে? বিসমিল্লাহ বলতে পারবে না। বিসমিল্লাহ কাকে বলতে হবে বলেন তো? জি, বাচ্চার মাকে। মাশাআল্লাহ, দেখছেন সচেতন দিনী ভাই আছে কিছু। বাচ্চার মাকে বিসমিল্লাহ বলতে হবে। বাচ্চার মা, আপনাকে আমি বলি, আপনি আপনার সন্তানকে যতবার দুধ পান করাবেন ততবার আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। আপনি যদি বিসমিল্লাহ না বলেন তাহলে বাচ্চা এই দুধটা, বাচ্চা তো খাচ্ছে খাচ্ছে, বাচ্চার সাথে শয়তানও খাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত খাবার গ্রহণের, খাদ্য গ্রহণের মূলনীতি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন যে মানুষ যখন কোনো খাবার খায় ও যেন বিসমিল্লাহ বলে। যদি বিসমিল্লাহ না বলে তাহলে ওই মানুষের সাথে শয়তানও খাবারে অংশগ্রহণ করে, শয়তানও খাবারে অংশগ্রহণ করে। অতএব বাচ্চাকে যখন আপনি দুধ পান করাবেন, মায়েরা আপনাদেরকে সতর্ক বার্তা, যারা মায়েরা আসেননি, যারা অভিভাবক আছেন, আপনারা বাড়িতে গিয়ে এই বার্তাটা পৌঁছে দিবেন। আপনার স্বামী আপনার স্ত্রীকে বলে দিবেন, শোনো তুমি আমার সন্তানকে যখন দুধ পান করাবে তখন প্রতিবার বিসমিল্লাহ তুমি বলবে। অনেকে না জানতে পারে, অনেকে এটাকে কিছুই মনে না করতে পারে, অথচ বাচ্চা দুধ পান করবে, যেটাকে পুষ্টি অর্জন করবে, যেটাকে দিন রাত বড় হবে। প্রত্যেকটা খাবার যদি বাচ্চার সাথে শয়তানও খায় তাহলে ওই বাচ্চা কি বরকতের সাথে ভাই বড় হবে? আল্লাহর রহমত পাবে? অতএব রহমত থেকে ছিন্ন হয়ে যাবে, বরকত থেকে ছিন্ন হয়ে যাবে। অতএব এইগুলো বাচ্চার অভিভাবক, গার্ডিয়ানকে সচেতন হতে হবে। বাচ্চার মা যারা আছে যতবার দুধ পান করাবেন তখন আপনি বিসমিল্লাহ বলবেন, এবং আপনি আপনার বাচ্চা যখন একটু বড় হবে এই শিষ্টাচার, এই আদর্শগুলো আপনি আপনার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোন, সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার পরে বাড়ির বাইরে না নেওয়া। আবার বলি, ভালো করে মনে রাখেন তো, ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার পর, মাগরিবের সলাতের পর, আজানের পর বাড়ির বাইরে বার করবেন না। আবারও বললাম, মাগরিবের যখন আজান হয়ে যাবে তখন আপনি আপনার সন্তান, ছোট বাচ্চাটাকে ঘর থেকে বাহিরে নিয়ে যাবেন না। কেন? দেখবেন অনেক সময়ে অনেক মা, অনেক বাবা, তারা ছোট্ট বাচ্চাটাকে হুজুরদের নিকট আসে, মাওলানাদের নিকট আসে, এসে বলে যে মাওলানা সাহেব আমার সন্তানটাকে একটু পানি পড়া দেন তো, একটু জারফুক করে দেন তো, ও দিন রাত শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটি করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ রিজন, কারণ হচ্ছে জানেন কি? সেটা হচ্ছে এই বাচ্চাটাকে শয়তান অ্যাটাক করেছে। এই বাচ্চাটাকে শয়তান অ্যাটাক করেছে। কেন? এখানে ভুল করে অনেক বাপ মা। মাগরিবের আজানের পরে কখনো আপনি আপনার সন্তানকে বাড়ির বাইরে বার করবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, আপনি সহিহুল বুখারীতে পেয়ে যাবেন 3316 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মাগরিবের আজান হয় তখন আসমান থেকে শয়তানগুলো দুনিয়াতে অবতরণ করে, আসমান থেকে দুনিয়াতে শয়তানগুলো অবতরণ করে, এবং ওই সমস্ত বাচ্চাদেরকে গিয়ে শয়তানগুলো প্রথমে অ্যাটাক করে যেই সমস্ত বাচ্চাগুলোকে বাড়ির বাইরে পায়, ঘরের বাইরে পায়। উঠানে আপনি খেলতে বের করেছেন আপনার সন্তানকে, ওই সময়ে শয়তান আসমান থেকে নেমে এসে আপনার সন্তানকে অ্যাটাক করে। ও দেখবেন দিন রাত শুধু কান্নাকাটি করবে। আপনি যতই জারফুক করেন লাভ হচ্ছে না। কেন? শয়তান অ্যাটাক করে ফেলেছে। অতএব
যারা বাপ মা আছেন, অভিভাবক, আপনারা এই বিষয়গুলো মাথাতে রাখার চেষ্টা করবেন। আপনি আপনার সন্তানকে যখন আজান হয়ে যাবে বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে দিবেন, বিসমিল্লাহ বলে জানালাগুলো বন্ধ করে দিবেন। যদি একান্তই বাইরে এই ঘর থেকে ওই ঘরে নিতেই হয় আপনার সন্তানকে, তাহলে আপনি কিভাবে নিবেন? ভালোভাবে একেবারে চাদর ঢেকে নিয়ে বিসমিল্লাহ বলে এরপরে বাড়ির বাইরে হয়ে এই ঘর থেকে ওই ঘরে পারাপার হবেন। কিন্তু এমনিতেই সচরাচর খেলাধুলার জন্য গরম লাগছে, নানান বাহানা দেখিয়ে বাড়ির বাইরে নেওয়ার চেষ্টা করবেন, নিলেই বিপদ ঘটবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসে ব্যাপারে রয়েছে, কঠোর জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভাবকদের নিষেধ করেছেন যেন ছোট বাচ্চাদেরকে ওই মুহূর্তে বাড়ির বাইরে না নেয়। অতএব যারা অভিভাবক আছে এই বিষয়টি মাথাতে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই বোন, দেখেন কি বলবো, দুঃখের কথা। এখন সন্তান জন্মগ্রহণ করার পর এই যে কারণগুলো, কথাগুলো বলছি না, পিতামাতা এই কাজ করে না। জানেন কি করে? সন্তান জন্মগ্রহণ করেছে মানে এখন তো মোবাইল আছে, মোবাইলে একটা বাচ্চার এই ক্লিক করে ছবি তুলে এরপরে ফেসবুকে দেয় ছেড়ে। কি বলেন, এই রোগটা কি আছে না সবার মাঝে? ওই ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে, একদিনের বাচ্চা, ছবি তুলে আপনি ফেসবুকে দিয়ে দিচ্ছেন। অথচ রাসূলের এই সুন্নাহগুলো, রাসূলের এই আদর্শগুলো আপনি মানার 5 পয়সা চেষ্টা করছেন না, একটু তোয়াক্কা করছেন না। মেন্টালিটি আপনার ওইটা নেই যে রাসূলের এই সুন্নাহগুলো আপনাকে পালন করতে হবে। অথচ আপনি অনর্থক একটা কাজ করে ফেললেন। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই বোন, আপনি মানুষের নিকট দোয়া চাইতে পারেন। অতএব এই নোংরা নীতি থেকে বেরিয়ে এসে আদর্শগুলো, রাসূলের আদর্শগুলো আমরা যেন ফলো করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার দিন যায় রাত্রি যায়, আরো কিছুদিন আগে চলে যাই। সন্তানের যখন সপ্তম দিন, কয় দিন বললাম? সন্তানের যখন সপ্তম দিন, কয় দিন? 7 দিন। কয় দিন? 7 দিন। এটা 7 দিনের আগের কথা বললাম, পরেও এই কাজগুলো করবেন। সপ্তম দিনের দিন 3টা কাজ, সপ্তম দিনের দিন 3টা কাজ। আমার পয়েন্ট হিসেবে 6, 7, 8 3টা পয়েন্ট চলে আসবে এখানে। সন্তান প্রতিপালনের পয়েন্ট হিসেবে 6, 7, 8 সিরিয়াল মোতাবেক আপনাকে আমি বলি, মনে রাখবেন। সন্তান জন্মের সপ্তম দিনের দিন পিতামাতার 3টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? জোরে বলেন। 3টা কাজ মনে রাখবেন, ভালো করে মাথাতে রাখবেন। 1, ভালো একটা আদর্শিক নাম রাখবেন। কি রাখবেন? আদর্শিক একটা ভালো নাম রাখবেন। ওই সল্টু বল্টু, নাট বল্টু এইগুলো রাখবেন না। এখনকার সমাজের মানুষ তো এইগুলোই নাম রাখে। ওই নায়ক নায়িকা, গায়ক গায়িকা কি নাম রাখলো, ওই নাম আগে থেকেই পিতামাতা চয়েস করে রেখে। আগে তো বাপ মা জানেন একটা বৈশিষ্ট্য ছিল, আদর্শ ছিল, হুজুরদের নিকট যেত, মাওলানাদের নিকট যেত, যে মাওলানা সাহেব আমার একটা মেয়ে হয়েছে, একটা ইসলামিক আদর্শিক নাম আপনি রেখে দেন তো। মাওলানা সাহেব আমার একটা ছেলে হয়েছে, একটা আদর্শিক ইসলামিক একটা নাম রেখে দেন তো। এই কথাগুলো বলতো, মাওলানা সাহেব একটা নাম রেখে দিত। বিশ্বাস করেন, আমার নাম রফিকুল ইসলাম। আমি আমার কথা বলি, আমার নাম রফিকুল ইসলাম, আমার বাপ মা রাখেননি। এই কথাটা আমি শুনেছি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার নামটা কে রেখেছে। তো আমাদের গ্রামের পাশে একটা মাদ্রাসা ছিল, বড় একটা মাদ্রাসা। তো বললো ওই দিন মাদ্রাসার একজন হুজুর আনা হয়েছিল, ওই হুজুরকে বলেছিল যে আমার এই বাচ্চাটার একটা নাম রেখে দেন। তখন ওই লোকটা, ওই হুজুরটা, এখন আমি চিনি না কে রেখেছিল, ওই হুজুরটা বলল আমার নাম রফিকুল ইসলাম, এই ছেলের নামও রেখে দিলাম রফিকুল ইসলাম। কথা বুঝতে পারলেন? তার মানে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। জানি না উনি কেমন আছে, কোথায় আছে, আমার জানা নেই, দেখা নেই। তবে উনিও বলেছে আমার নাম রফিকুল ইসলাম, আমি একজন মাওলানা, তার নাম রফিকুল ইসলাম আমি রেখে দিলাম। এটা আমার মায়ের কাছে শোনা। তবে এটা আপনি মনে রাখবেন, আপনি আপনার সন্তানের যে নামটাই রাখেন না কেন, তার প্রতিক্রিয়া, তার ইফেক্ট সন্তানের প্রতি পড়বেই পড়বে, পড়বেই পড়বে। আপনি একটা নায়কের নাম রেখে দিলেন, ওই সন্তানটা যখন দিন যায় রাত্রি যায় বড় হবে, এমনিতেই ওই সন্তানটা ওই নায়ককে ফলো করা শুরু করে দিবে। আপনি একটা গায়কের নাম রেখে দিলেন, এমনিতেই দিন যায় রাত্রি যায় ওই সন্তানটা ওই গায়ককে বড় হয়ে ফলো করবে। আপনি
আপনি একটা খেলোয়াড়ের নাম রেখে দিলেন, এমনিতেই দিন যায় রাত্রি যায়, ওই সন্তানটা অটোমেটিক দেখবেন মনেরও জানতেই ওই নায়ক গায়ক খেলোয়াড়কে ফলো করে চলবে। এটা অটোমেটিক করে ফেলবে ভাই, একটা প্রতিক্রিয়া চলে। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোন, আমরা যেন ইসলামিক নাম রাখার চেষ্টা করি, আদর্শিক নাম রাখার চেষ্টা করি। আমরা যেন অন্তত যদি না জানি না বুঝি যে এই নামের অর্থ কি, আমরা যেন আলেমদের নিকট গিয়ে জিজ্ঞাসা করি। আরে ভাই, আপনি আপনার পছন্দ মতোই নাম রাখেন, হুজুরের পছন্দ মতো নাম রাখতে হবে, ব্যাপারটা এমন না। আপনি এই কাজটা করবেন, 5টা নাম আপনার পছন্দ হয়েছে, 5টা নাম আপনি লিখে হুজুরের নিকট যান, মাওলানা সাহেব এই 5টা নাম আমার পছন্দ, এই 5টা নাম থেকে একটা নাম আপনি আমার বাচ্চার জন্য সিলেক্ট করে দেন, এইভাবে যান। তাহলেও তো একটা আদর্শিক ভালো একটা নাম পান আপনি। না, একটা নাম আপনার মন চেয়েছে, আপনার মন চেয়েছে, চাইতে পারে আপনি রাখেন। নামটা যদি আদর্শিক হয়, নামটা যদি ভালো হয়, তাহলে আপনি রাখেন। ওই নাট বল্টু, ওই সমস্ত নোংরা ফোংরা, ওই সমস্ত নাম রাখবেন। আপনার বাচ্চা কখনো আদর্শিক সন্তান বড় হয়ে হবে না, এটা আপনি আশা করিয়েন না। আপনি যদি মনে করেন আপনার জন্য দোয়া করবে ওই সন্তান বড় হয়ে, অবশ্যই অবশ্যই সন্তানের একটা ভালো নাম রাখবেন। সপ্তম দিনের দিন 3টা কাজ। কয়টা কাজ বললাম? জোরে বলেন, কয়টা কাজ? 3টা। 1, কি বললাম? ভালো একটা নাম রাখতে হবে। কি বললাম? ভালো একটা আদর্শিক নাম রাখতে হবে। 2, সপ্তম দিনের দিন 3 কাজ। 2, সন্তানের আকিকা দিতে হবে। কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? আকিকা। কয়জন অভিভাবক তার সন্তানকে আকিকা দেয়? আমি মনের কষ্টে এই কথাটা বলি প্রায় জায়গাতে, আমি মনের দুঃখে বলি এই কথাটা প্রায় জায়গাতে। এখনকার মা, এখনকার বাপ, তাদের নিয়ত কত নোংরা নিয়ত। আপনি দেখবেন তার মা বাপ আগে থেকে প্ল্যান করে, যদি সিজার লাগে এখন থেকেই টাকা জমাও, বিবাহ হয়েছে যদি সিজার লাগে এখন থেকেই টাকা জমাও, 10 টাকা 20 টাকা 50 টাকা 1000 টাকা করে জমানো শুরু করে যদি সিজার লাগে বাচ্চা জন্মের সময়। কিন্তু ওই মা, ওই বাপ কখনো এই চিন্তা করে না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ তোমাকে বললাম আমি 10 টাকা 5 টাকা 2 টাকা 20 টাকা করে জমাচ্ছি, আল্লাহ আমি আমার সন্তানের সপ্তম দিনের দিন আকিকা দিব, তুমি আল্লাহ সিজার লাগায়ও না। আল্লাহ তোমাকে বললাম আমি 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা এই নিয়তে আমি জমাচ্ছি, আমার বাচ্চার সপ্তম দিনের দিন আমি আকিকা দিব, রাসূলের সুন্নাহ পালন করব, আমি আকিকা প্রদান করব, এই নিয়তে আমি টাকা জমাচ্ছি, তুমি আল্লাহ সিজার লাগায়ও না। ওই মানুষটা যদি এই নিয়তে ভাই টাকা জমাতে, বিশ্বাস করেন আপনি আল্লাহ তার নিয়ত পূরণ করে দিতেন, সিজার লাগাতেন না। কিন্তু মানুষ নিয়ত করেছে যদি আমার সিজার লাগে এখন থেকে টাকা জমাই, আল্লাহ ওই কাজই করিয়ে নেন ভাই, আল্লাহ ওই কাজই করিয়ে নেন। অতএব সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোন, যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, যারা যুবক যুবতী ভাই ও বোন আছেন, আপনাদেরকে অনুরোধ করব সন্তান প্রতিপালন করবেন, নিয়তটা খালেস করবেন। সপ্তম দিনের দিন যে সন্তানের আকিকা দিতে হবে, আরে আজকে আপনার সন্তান যদি একটু বিপদে পড়ে যায় 10-20 হাজার টাকা কর্জ করে, এরপরে আপনি আপনার সন্তানকে চিকিৎসা করাবেন না করাবেন না? কথা বলেন, করাবেন না করাবেন না? করাবেন। হঠাৎ একটা বিপদ হয়েছে, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, হাত পা ভেঙে গেছে, এখন এই মুহূর্তে হাসপাতালে নিতে হবে, 10-20 হাজার টাকা খরচ হয়ে যাবে, টাকা নেই, কি করবেন? বাড়িতে নিয়ে বসে থাকবেন? কথা বলেন, বাড়িতে নিয়ে কি বসে থাকবেন? না, বন্ধুকে বলবেন 10,000 টাকা কর্জ দাও, চাচাকে বলবেন 20,000 টাকা কর্জ দেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে ভর্তি করতে হবে। হঠাৎ হয়ে যায় টাকা পয়সা, কিন্তু আকিকার জন্য ভাই 5-10 হাজার টাকা জোগাড় করতে আমরা পারি না। এটা হলো আমরা মুসলিম জাতি। আবার আমরা চাই আমার সন্তানটা বড় হয়ে একটা আদর্শিক সন্তান হবে। আপনি কি এমন আশা করেন বলেন? রাসূলের এই সুন্নাহগুলোই আপনি আমি পালন করতে পারি না। যদি সত্য সত্যই রাসূলের এই সুন্নাহগুলো পালন করতে পারতাম, আপনার সন্তান অবশ্যই অবশ্যই আদর্শিক সন্তান হতো ইনশাআল্লাহ।
অতএব সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, আর আকিকার ব্যাপারটা যে কত গুরুত্বপূর্ণ আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত গুরুত্ব দিয়েছেন তত আবার সহজ করে দিয়েছেন, যত গুরুত্ব দিয়েছেন তত আবার সহজ করে দিয়েছেন। কি আচ্ছা বলেন তো, ছেলে হলে কয়টা লাগে ছাগল ছাগি? কয়টা লাগবে ছেলে হলে? দুইটা। ছাগলও দিতে পারেন, ছাগিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে ছেলে হলে ছাগল দিতে হবে, ছাগি দেওয়া যাবে না, মিথ্যা কথা। ছাগিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মেয়ে হলে কয়টা দিতে হবে বলেন তো? কথা বলেন, কয়টা? ছাগলও দিতে পারেন, ছাগিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আরো সহজ বিধান, আপনার সামর্থ্য নেই, আপনার ছেলে হয়েছে, আপনি অভাবী মানুষ, আপনি দুইটা পশু, দুইটা ছাগল আপনি জবাই করতে পারছেন না, আকিকা দিতে পারছেন না। আল্লাহ রাসূল বলছেন যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি একটা দাও, এরপরেও আকিকা দাও, এরপরেও কি দাও? আকিকা দাও। তো এই আকিকা তো দেই না আমরা। এই আকিকা আমরা অভিভাবকরা দেওয়ার চেষ্টা করি না। অতএব যারা মুরব্বিয়ানে কেরাম অভিভাবক আছেন, আকিকা দেওয়ার চেষ্টা করবেন। সহজ, কুরবানির মতো এত কঠিন নয়। কেন কঠিন নয়? কুরবানির পশু মোটা তাজা একেবারে হতে হবে, অনেক নিয়ম কানুনের ভিতর দিয়ে যায় কুরবানির বিষয়টা। কিন্তু আকিকা এরকম মোটা তাজা না হলেও চলবে, কোনো সমস্যা নেই। তবে কুরবানির যেই শর্তগুলো, ওই শর্তগুলো হলে ভালো, মোটা তাজা হলে ভালো, হৃষ্টপুষ্ট হলে ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সামর্থ্য নেই, এটা যেরকম তাগিদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুরূপভাবে আবার সহজ করে দিয়েছেন। যেরকম পারেন 2-3 হাজার টাকা দিয়ে যদি একটা ছাগি পারেন, ওইটা হলেও আপনি আকিকা দেন, আপনি আকিকা দিতে বাধ্য, আপনাকে দিতেই হবে। আপনি অভিভাবক হিসেবে এটা আপনি জামিনদার হয়ে আছেন, আপনাকে দায়িত্ব এখানে পালন করতেই হবে। এটা আপনি অভিভাবক হিসেবে, আপনি আমানতদার হিসেবে আছেন। সপ্তম দিনের দিন 3টা কাজ। কয়টা কাজ? কথা বলেন, সপ্তম দিনের দিন কয়টা কাজ বললাম? 3টা। এক, কি বললাম? ভালো একটা নাম রাখতে হবে। 2, কি বললাম? আকিকা দিতে হবে। 3, সপ্তম দিনের দিন বাচ্চার মাথার চুলগুলো মুন্টন করে ফেলবেন, চেঁচে ফেলবেন। চেঁচে, কথা কি বোঝা যায়? আচ্ছা কথা কি বোঝা যায়? বাচ্চার মাথার চুলগুলো চেঁচে ফেলবেন। চেঁচে যেই পরিমাণ চুল হবে স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন। স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে বলবেন চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা, স্বর্ণ অথবা রূপা, আপনার যেটা সামর্থ্য আছে। যদি স্বর্ণের সামর্থ্য থাকে স্বর্ণ দিবেন, যদি রূপার সামর্থ্য থাকে রূপা দিবেন। যেই পরিমাণ টাকা আসে ওই পরিমাণ টাকা সাদাকা করে দিতে হবে। কি করে দিতে হবে? সাদাকা করে দিতে হবে। 3 নম্বর পয়েন্টটা কি বুঝতে পারলেন? আবার বলি, সপ্তম দিনের দিন ছেলে হোক মেয়ে হোক, ওই ছেলে ওই মেয়ের মাথার চুলগুলো মুন্টন করতে হবে, চেঁচে ফেলে দিতে হবে। কথাটা কি বুঝাতে পারলাম? চেঁচে ফেলে দিয়ে এই চুলগুলো নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন বলেন তো? ওইখানে নিয়ে গিয়ে আপনি স্বর্ণ অথবা রূপার ওজনে মাপ দিবেন। বেশি টাকা আসে না, আশ্বস্ত করি জানি। আপনাদের ইন্ডিয়াতে কত আসে জানি না, তবে বাংলাদেশে মাত্র 200-300-400-500 টাকা আসে রূপার হিসেবে। কথা বুঝতে পারলেন? কম বেশি হতে পারে, চুল যদি বেশি হয় বেশি টাকা আসবে, চুল যদি কম হয় কম টাকা আসবে। তো অল্প কিছু টাকা, এই টাকাগুলো কি সাদাকা করা যাবে না ভাই? সপ্তম দিনের দিন ফকির মিসকিনকে দিতে হবে। কোথায় দিতে হবে? ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। সপ্তম দিনের দিন 3টা কাজ। কয়টা কাজ? আরো জোরে, কয়টা? 1, আদর্শ নাম। পিছনের মানুষ কি বুঝতে পারছেন না নাকি? কি নাম? আদর্শিক, ভালো একটা নাম রাখবেন। 2, আকিকা। 3, মাথার চুল মুন্টন করে ওই পরিমাণ সাদাকা করতে হবে। সপ্তম দিনের দিন 3টা কাজ। কয়টা কাজ? 1, জি, এই বাচ্চাগুলো বলে, আপনি বলতে পারেন না মানে? জোরে বলেন। 1 নাম্বার কি?
আদর্শিক একটা নাম রাখবেন। 2 আকিকা, 3 মাথার চুল মন্টন করে ওই পরিমাণ সাদাকা করবেন। সপ্তম দিনের এই 3টা কাজ করেছেন কখনো? করেছেন? যদি না করেন তওবা করেন, ভবিষ্যতে যখন সন্তান হবে তখন এই কাজগুলো করব ইনশাল্লাহ। কি রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা দেখি কে কে করব, দেখি হাত দেখতে চাই। ওই যে হাত তুলছে না, কি ব্যাপার? আমি উঠে চলে যাই সালাম দিয়ে, যদি না মানেন। আমি তো শুরু থেকেই কথাগুলো বললাম, আমলের নিয়তে শুনতে হবে। কে কে আমল করব দেখি হাত তোলেন তো। ও, তারা বিবাহ শাদী করা হয়নি নাকি? ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে 9 নাম্বার পয়েন্ট, বাচ্চাকে ইসলামী পোশাক পরিধান করাতে হবে। কি পোশাক পরিধান করাতে হবে? ইসলামী পোশাক পরিধান করাতে হবে। মনে রাখবেন, আপনার সন্তানকে আপনি ইসলামী পোশাক যদি পরিধান করাতে না পারেন, ওই সন্তান আদর্শিক সন্তান কখনো হতে পারে না। আপনি অভিভাবক, আপনি ঈদের সময় মার্কেট থেকে একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছেন, শার্ট কিনে নিয়ে এসেছেন, ওই শার্টের এখানে বাঘের ছবি, বাঘের। ওই গঞ্জির এখানে প্রজাপতি হরিণের ছবি, ওই গেঞ্জিতে আপনার মেসি নেইমারের ছবি, ওই গেঞ্জিতে আপনার ইন্ডিয়ার বড় বড় খেলোয়াড়দের ছবি। কি? বিরাট কোহলি নাকি? আর কি? ধোনি, তাদের ছবি। আপনার তো মুসলিম সন্তান, তারা তো সালাত আদায় করে, মসজিদে যখন যাবে এই গেঞ্জি পরিধান করে যেতে পারবে? যেতে পারবে না। তো ওই গেঞ্জি আপনি কিনে দিলেন মানে? আপনি বাপ, আপনি দায়িত্ব পালন করেননি। আমি কঠিন ভাষা আপনার সামনে ইউজ করলাম না, আপনাকে আমি সম্মান দেখাতে চাই। তবে আপনার আত্মমর্যাদা থাকা এখানে উচিত। আপনি মুসলিম, আপনি মুসলিম। আপনি যদি মনে করেন মুসলিম, অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে আপনি ইসলামী পোশাক পরিধানের জন্য চেষ্টা করবেন। গেঞ্জি পরিধান করানো যাবে না এই ফতোয়া আমি দিতে আসিনি। গেঞ্জি আপনার সন্তানকে পরিধান করাতে পারেন, জায়েজ, কোনো সমস্যা নেই, যদি ঢিলাঢোলা হয়। কথা বুঝতে পারলাম? ঢিলাঢোলা হলে পরাতে পারেন, শার্ট পরাতে পারেন, ঢিলাঢোলা হতে হবে। তবে প্রজাপতি, বাঘের, খেলোয়াড়দের, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের ছবি থাকা যাবে না। একেবারে সাদা সাদি ভালো মানের পোশাক হতে হবে, তাহলে আপনি আপনার সন্তানকে পোশাক কিনে দিতে পারেন। অনেক মায়েরা মনে করেন আপনার সন্তানকে আপনি পোশাক কিনে দিচ্ছেন হাফ প্যান্ট, আপনার সন্তানের বয়স 8-10, ও বালেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরপরেও আপনি আপনার সন্তানকে, ছোট বাচ্চাদেরকে ছোট পোশাক পরিধান করিয়ে অভ্যস্ত করে তুলবেন না। একজন মহিলার কথা আমি নকল করি। একজন মহিলাকে যখন বলা হলো আপনি পর্দা করেন না কেন, তখন বলে এখন পর্দা করব, এখন গরম লাগে। পর্দা করলে কি লাগে বললো? গরম লাগে। মানে মাথা ঢেকে রাখলে গরম লাগে। তার মানে ও ছোটবেলা থেকে ওইভাবে অভ্যস্ত, খোলামেলা পোশাকে অভ্যস্ত, ওর তো এখন গরম লাগবেই। তার মানে আপনি নিয়ম নীতি ওইভাবে, আপনার সন্তানকে আদর্শ ওইভাবে আপনি আপনার সন্তানকে ফিট করার চেষ্টা করেন। ও বড় হয়ে যেন ইসলামী পোশাক ছাড়া অন্য কোনো পোশাক না পরিধান করে। কথাটা বুঝতে পারলাম? আমার মতো জুব্বাই পরিধান করতে হবে, পাঞ্জাবি পরিধান করতে হবে, এটা শর্ত করে দেননি আল্লাহ। কথাটা কি বুঝতে পারলাম? ইসলাম এত কঠিন করে দেননি। তবে আপনি ওই রকম প্যান্ট, ওই রকম শার্ট, ওই রকম গেঞ্জি আপনি পরিধান করিয়েন না, যেই গেঞ্জি যেই প্যান্ট পরিধান করে সালাত আদায় করলে আপনার অপবিত্র স্থানও দেখা যায়, আপনার নোংরা স্থানও দেখা যায়, আপনার ওই লজ্জা স্থানও দেখা যায়। ওই রকম নোংরা পোশাক পরিধান করা যাবে না। অনেক মানুষ, যুবকরা এখন প্যান্ট পরিধান করে, সেজদাতে গেলে কি দেখা যায় ওইটা আর বললামই না। তো ওই পোশাক পরিধান করা যাবে না।
ঢিলাঢালা পোশাক পরিধান করতে হবে। পোশাকের ক্ষেত্রে এই সুন্নাহটা ফলো করার চেষ্টা করবেন। আমি আমার মূল পয়েন্টে চলে আসি। আপনি পিতা, আপনি মাতা, আপনি আপনার সন্তানকে আদর্শিক ইসলামী পোশাক পরিধান করানোর চেষ্টা করবেন। ইসলামী পোশাক বলতে শুধু পাঞ্জাবি পায়জামা ওইটা শুধু নয়, কথা বুঝাতে পারলাম? সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, পোশাকের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে বিশেষভাবে ছেলেদের টাকনুগিটের নিচে যেন কাপড় পরিধান না করে। কথা বুঝাতে পারলাম? অনেক বাপ একটা প্যান্ট কিনে নিয়ে এসেছে, ওই প্যান্ট যে বাচ্চার টাকনুগিটের নিচে চলে যাচ্ছে, এরপরও ওই বাপ ওই মা একদিনও খেয়াল করে না ওইটাকে যে কেটে টাকনুগিটের উপরে করতে হবে, ওইটা বাপ মা করা প্রয়োজন মনে করে না। বলেন তো করা প্রয়োজন আছে না নাই? অথচ ইসলাম এটা কঠোরভাবে হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের কাঠগড়াতে আল্লাহ তাদের পবিত্র করবেন না, বিচারের কাঠগড়াতে আল্লাহ তাদের রহমতের দৃষ্টিতে তাকাবেন না যারা টাকনুগিটের নিচে কাপড় পরিধান করে। অতএব যারা যুবক ভাই আছেন, যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনার প্যান্ট, আপনার লুঙ্গি, আপনার পায়জামা যদি টাকনুগিটের নিচে চলে যায়, আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বুঝাতে পারলাম? আপনি যখন দাঁড়াবেন, দাঁড়ালে দেখবেন টাকনুগিটের নিচে চলে যাচ্ছে কিনা, ওই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি দাঁড়ানোর পরে টাকনুগিটের নিচে চলে যায় তাহলে স্পষ্ট হারাম। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, যারা যুবক ভাই আছেন, আপনাদেরকে অনুরোধ করব, টাকনুগিটের নিচে কাপড় পরিধান করবেন না। আবার অনেকে প্যান্ট বোল্টে রাখে, মানে বাস করে রাখে, ওইভাবে করাও ইসলাম নিষিদ্ধ করেছে। কথা বুঝাতে পারলাম? কেটে ফেলতে হবে। কি করতে হবে? কেটে ফেলতে হবে। আচ্ছা, আমরা কি রাজি আছি তো? বিশেষভাবে যুবক ভাই, আমরা এই হিম্মত নেই আজকের এই দিনী জালসা থেকে আমরা যেন বাড়িতে গিয়ে আমাদের যত প্যান্ট গুলো আছে, আমরা যেন বাড়িতে গিয়ে দর্জির নিকট গিয়ে কেচি দিয়ে কেটে সুন্দরভাবে একেবারে টাকনুগিটের উপরে কাপড় পরিধান করি। আমরা রাজি আছি, করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা কি ভাই জাহান্নামে যাব? আল্লাহর নবী বলেছেন যে টাকনুগিটের নিচে কাপড় পরিধান করবে ও জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলছেন যে টাকনুগিটের নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ বিচারের কাঠগড়াতে তার সাথে কথা বলবেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বিচারের কাঠগড়াতে তাকে পবিত্র করবেন না, অপবিত্র অবস্থায় রেখে দিবেন যেই ব্যক্তি টাকনুগিটের নিচে কাপড় পরিধান করে। অতএব টাকনুগিটের নিচে কাপড় পরিধান করা পুরুষদের কোনো সুযোগ আছে না। আর এখনকার জামানা, এখনকার যুগ একেবারে যেন পাল্টে গেছে। কেমন? পুরুষের উচিত টাকনুগিটের উপরে কাপড় পরিধান করা, আর নারীদের উচিত টাকনুগিটের নিচে কাপড় পরিধান করা। এটা উচিত নয়। কিন্তু এখনকার জামানার দেখেন, মেয়েরা পরে টাকনুর উপরে, ছেলেরা পরে টাকনুর নিচে। কি বলেন? ঠিক বললাম না? পুরুষ ভাইয়েরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে টাকনুর উপরে। একেবারে শরীয়ত বিরোধী, কঠোর, হারাম, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, আমরা অভিভাবকদের অনুরোধ জানাবো, আপনি আপনার সন্তানের আজকে বাড়িতে গিয়ে খেয়াল করবেন। মা, আপনাকে আমি অনুরোধ করে গেলাম, আপনাকে আমি করজোরে অনুরোধ করে গেলাম, আপনার 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা, আপনি বাড়িতে গিয়ে খেয়াল করবেন আপনার ছেলের প্যান্টটা যদি টাকনুর নিচে চলে যায়, দর্জির নিকট নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এরপরে কেটে উপরে করতে হবে। আর মেয়ের পোশাক যদি উপরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিচে করতে হবে। এই পোশাক পুড়িয়ে ফেলতে হবে, পুড়িয়ে এরকম পোশাক পরিধান করাতে হবে যেগুলো টাকনুর নিচে জ্বলে যায়। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, আমরা যারা অভিভাবক, অভিভাবকদের অনুরোধ জানাবো, আমরা যেন এই নিয়মগুলো ফলো করতে পারি, রাসূলের এই আদর্শগুলো, বিশেষভাবে পোশাকের ক্ষেত্রে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের এ অনুযায়ী যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, 10 নম্বর পয়েন্ট, পিতামাতার দায়িত্ব, কর্তব্য, সেটা হচ্ছে সন্তানকে আদব, আখলাক, শিষ্টাচার শিক্ষা দিবে। আবার বলি, পিতামাতার এটা দায়িত্ব, পিতামাতার এটা কর্তব্য, পিতামাতার এটা দায়িত্ব, পিতামাতার এটা কর্তব্য, সন্তানকে
আদব আখলাক শিষ্টাচার পিতামাতা নিজে থেকে শিক্ষা দিবে। অনেক পিতামাতা এখানে ব্যর্থ, সন্তানকে আদব আখলাক শিষ্টাচার আমরা শিক্ষা দিতে চাই না। মনে রাখবেন, সন্তানকে আদব আখলাক শিষ্টাচার মাদ্রাসার শিক্ষক, মৌলবী, মসজিদের ইমাম সাহেব, স্কুলের মাওলানা, স্কুলের স্যার, তারা শিক্ষা দিবে আপনার সন্তানকে, এই কথা ঠিক। কিন্তু প্রথম শিক্ষা যেটা আপনার কাছ থেকে পাবে, আপনার কাছ থেকে আদব আখলাক, বিশেষভাবে শিষ্টাচারগুলো আপনার কাছ থেকে আপনার ছেলে সন্তান শিখতে হবে। নইলে আপনার সন্তানকে আপনি কখনো আদর্শিক সন্তান হিসেবে গড়ে তুলতে পারবেন না। যেমন আপনাকে আমি বলি কয়েকটা নমুনা শিষ্টাচার। আপনার সন্তান, এইদিকে তাকান, এইদিকে তাকান, মা আপনাকে বলছি, আপনি এইদিকে তাকান, আপনাকে উদ্দেশ্য করে খুব গুরুত্বপূর্ণ কথা। আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি আদব আখলাক শিষ্টাচার কিভাবে শিক্ষা দিবেন দেখেন। আপনার সন্তান বাড়ির বাইরে থেকে ভিতরে ঢুকবে। ইসলামের নীতি হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয়। আপনি বাড়িতে আছেন, আপনার সন্তান বাড়ির বাইরে আছে, আপনার সন্তান বাড়ির বাইরে থেকে যখন ভিতরে আসবে তখন আপনি বলবেন, আব্দুল্লাহ সালাম দিয়ে এরপরে বাড়িতে প্রবেশ করো। আব্দুল্লাহ সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো। দ্বিতীয় দিন ভুলে গেল, ভুলেই বাড়িতে প্রবেশ করে ফেললো। স্কুল থেকে এসে সরাসরি ঘরের ভিতর ঢুকে ফেললো, সালাম দিতে মনে নেই। আপনি অভিভাবক কিভাবে শিক্ষা দিবেন জানেন? আপনি বলবেন, আব্দুল্লাহ বাড়ির বাইরে যাও, ঘরের থেকে বাইর হও। ঘর থেকে বাইর হলো, সালাম দাও, তারপর ঘরের ভিতর ঢুকো। তখন আব্দুল্লাহ দেখবেন সালাম দিবে, ঘরের ভিতর ঢুকবে, শিষ্টাচার শিখলো। তৃতীয় দিন আবার আব্দুল্লাহ ভুলে গেল, সালাম দিতে ভুলে গেল। আপনি বলেন, আব্দুল্লাহ বাড়ির বাইরে চলে যাও, সালাম দাও, এরপরে ঘরের ভিতর প্রবেশ করো। আবার তৃতীয় দিন আব্দুল্লাহ বাইরে চলে গেল, ভিতরে ঢুকলো সালাম দিয়ে। এইভাবে আপনি 3 দিন করেন, চতুর্থ দিন আর আপনার বলা লাগবে না ইনশাল্লাহ। আপনি দায়িত্ব পালন করেন এইভাবে, চতুর্থ দিন আর বলা লাগবে না আপনাকে। আব্দুল্লাহ নিজে থেকেই দেখবেন ঘরের ভিতর যখন ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে না, ঢুকবে না বলেন? ঢুকবে, অটোমেটিক ঢুকবে ভাই। অতএব আপনারা যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, বিশেষভাবে মুরব্বি আর যুবকদের বসে থাকা দেখে আমি খুবই খুশি। আমাদের প্রধান আলোচক তিনিও আলোচনা করবেন, আপনারা শেষ পর্যন্ত শুনবেন। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, দেখেন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি আপনার সন্তানকে এই শিষ্টাচার মানে তাদের কাছে আদর্শ নমুনা হওয়ার চেষ্টা করবেন। আপনার সন্তান বাম দিক থেকে খাবার খাচ্ছে, আপনি বলেন, আব্দুর রহমান ডান দিক থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন। কিছু ছোট ছোট বালক খাবার খাচ্ছিল, ডান দিক থেকে বাম দিক থেকে খাবার খাচ্ছিল, মধ্যখান থেকে খাবার খাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ডান দিক থেকে খাবার খাও, বিসমিল্লাহ বলে খাবার খাও। অতএব এইগুলো হচ্ছে আপনার শিষ্টাচার, এইগুলো হচ্ছে আপনার নমুনা। আপনি পিতা হিসেবে, আপনি মা হিসেবে আপনি আপনার সন্তানকে এই আদব আখলাক শিষ্টাচারগুলো শিক্ষা দিবেন। আপনার সন্তান যখন রাতে ঘুমাতে যাবে আপনি বলেন, আব্দুল্লাহ ডান কাতে ঘুমাও, ঘুমানোর দোয়া পড়ো, ঘুমানোর দোয়া পড়ো, আরো যত দোয়াগুলো পারো ওই দোয়াগুলো পড়ে এরপরে ঘুমাতে যাও। ঘুম থেকে জাগ্রত হয়েছে, আব্দুল্লাহ ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়ো, আপনি স্মরণ করিয়ে দিবেন। আপনি অভিভাবক, আপনি নমুনা, দায়িত্ব পালন ভাই আপনাকে করতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এইগুলো তো মনে করিয়ে দেওয়ার কথা বললাম, আপনি নিজে থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আদব আখলাক শিষ্টাচার বিশেষভাবে দোয়াগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনি বেনিফিট কি পাবেন আপনি জানেন? এতে আপনি বেনিফিট কি পাবেন জানেন? আপনি কথার কথা, একটা মা তার মেয়েকে বলল, রহিমা তুমি আমার সাথে ঘুমানোর সময় দোয়াটা পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটা পড়ো। প্রতিদিন বলে, রহিমা শুনে 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 ঘুমানোর দোয়াটা শিখে ফেললো। ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটা রহিমা পড়ো। আপনি আগে আগে বললেন, রহিমা ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটা পড়লো, শিখে ফেললো। এই যে শিখলো, আপনি অভিভাবক, আপনি মা, আপনি পিতা, তাকে শিক্ষা দিয়ে দিলেন। এই যে একবার শিক্ষা দিয়ে দিলেন, আপনি কত বেনিফিট পাবেন আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাকে আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আপনার ছেলে আপনার মেয়ে যত দিন এই দোয়াটা পড়বে, যত দিন এই দোয়াটা পড়বে, ততদিন যতদিন এই নেকি অর্জন করবে, তার সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনি মসজিদে প্রবেশের দোয়াটা শিক্ষা দিলেন, আব্দুল্লাহ মসজিদে প্রবেশের দোয়াটা শিখো, আব্দুল্লাহ সূরা ফাতিহাটা এইভাবে শিখো। আপনি শিক্ষা দিলেন আপনি। আপনার শিক্ষা দেওয়ার কারণে আপনার ছেলে আপনার মেয়ে 2, 4, 5, 10টা সূরা শিখে নিল। এই যে শিখে নিল, যতদিন তারা আমল করবে, তারা 50 বছর 60 বছর জীবিত থাকবে, তারা আবার তাদের ছেলে মেয়েদের শিক্ষা দিবে, তারা আবার তাদের ছেলে মেয়েদের শিক্ষা দিবে। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবে। এমনরূপভাবে দেখতে পাবেন যে কিয়ামত পর্যন্ত আপনার প্রজন্ম আছে, কিয়ামত পর্যন্ত আপনার প্রজন্ম আছে, তাদের থেকে সাদাকায়ে জারিয়ার একটা নেকি আপনার আমলনামায় আসতেই থাকবে। আপনি যদি মারা যান, কবরে শুয়ে থেকে আপনি তাদের নেকিগুলো পেতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিসের মূলনীতি, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বিশ্বাস করেন আপনি, আমরা আপনাদেরকে আদব আখলাক শিষ্টাচার যেইগুলো বলতে চাচ্ছিলাম, তার মধ্যে আরো 2-1টা পয়েন্ট আমি আপনাদের সামনে শর্টে বলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। দেখেন, আমার আলোচনা আমি গুটিয়ে আনার চেষ্টা করব, আপনারা ধৈর্য হারা হবেন না। আলহামদুলিল্লাহ, আমি বলেছি আপনাদের বসে থাকা দেখে আমি সন্তুষ্ট, খুশি। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটা আদেশ, আপনার সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে, আপনার সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে, তখন আপনি আপনার সন্তানকে সলাতের নির্দেশ দিবেন। কিসের নির্দেশ দিবেন? সলাতের নির্দেশ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু সাবিয়া বিসসালাত ইযা বালাগা সাবা সিনিনা ওয়া ইযা বালাগা আশারা সিনিনা ফাজরিবুহু আলাইহা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর অভিভাবকগণ, যারা তোমরা অভিভাবক আছো, শোনো তোমরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল অভিভাবকদের লক্ষ্য করে বলছি, মুরু সাবিয়া বিসসালাত ইযা বালাগা সাবা সিনিনা ওয়া ইযা বালাগা আশারা সিনিনা ফাজরিবুহু আলাইহা। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর হবে? 7 বছর হবে, তখন তুমি তোমার সন্তানকে সলাতের নির্দেশ প্রদান করো। তখন তুমি তোমার সন্তানকে সলাতের নির্দেশ প্রদান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো অভিভাবকগণ, তুমি তোমার সন্তানের বয়স যখন 10-এ উপনীত হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে সলাত যদি আদায় না করে, ফাজরিবুহু আলাইহা, তখন তোমরা প্রহার করো, পিটাও, পিটিয়ে মসজিদে নিয়ে যাও। ও সলাত আদায় করে না কেন, করবে না কেন? আবু দাউদের সহিহ হাদিস। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোন, এটা অভিভাবক, মা বাপ হিসেবে এটা দায়িত্ব আপনার আমার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কঠোরভাবে আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনি মা হয়েছেন, আপনি বাপ হয়েছেন, এটা আল্লাহর নবীর পক্ষ থেকে দায়িত্ব আপনার উপর। আপনার সন্তানের বয়স 7 হলে আপনাকে নির্দেশ প্রদান করতে হবে, আব্দুল্লাহ তোর বয়স 7, তুই সলাত আদায় কর। 8, সলাত আদায় কর। রহিমা, তোমার বয়স 9, তুমি সলাত আদায় করো। 7 বলেন, 8 বলেন, 9 বলেন, 10-এ উপনীত হয়েছে, এরপরেও সলাত আদায় করে না, আল্লাহর নবী বলছেন ফাজরিবুহু আলাইহা, এরপরে আর কথা নয়, এরপরে প্রহার করো। আব্দুল্লাহ 10 বছর তোমার, তুমি সলাত আদায় করেছো? সলাত আদায় করেনি, একেবারে পিটিয়ে দাঁত ভেঙে দিব, পিটানো শুরু করে দাও। এটা রাসূলের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভাবকদের নির্দেশ প্রদান করছেন যে তুমি তোমার সন্তানকে তখন তুমি পিটাও, তুমি তোমার মেয়েকে তখন তুমি পিটাও। ওর 10 বছর বয়স হয়েছে, ও সলাত আদায় করে না কেন? 10 বছর বয়স হয়েছে, ও সলাত আদায় করে না কেন? অতএব যারা অভিভাবক আছেন, আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা 7 বছরের বাচ্চাকে দেখে বললেন না, এই বাচ্চা তোমার বয়স 7 বছর, তুমি সলাত আদায় করো। এই বাচ্চা তোমার বয়স 8 বছর, তুমি সলাত আদায় করো। আল্লাহর নবী এইভাবে বললেন না। আল্লাহর নবী পিতা আপনাকে বললেন, আপনি আপনার সন্তানকে আপনি বলেন, এটা দায়িত্ব দিয়েছেন। অতএব আপনি আমি যদি দায়িত্ব পালন না করি, ওই সন্তান কি ভাই বড় হয়ে আদর্শিক সন্তান হবে? কথা বলেন, হবে না? আপনি আল্লাহকে চিনান,
আমি এই কথাটা বলি, আপনি ছোটবেলা থেকে সন্তানকে আল্লাহকে চিনান। আপনি যদি আল্লাহকে চিনাতে পারেন, আপনাকে অটোমেটিক ওই সন্তান চিনে নিবে। আল্লাহকে যখন চিনবে ওই সন্তান, তখন আল্লাহই বলে দিচ্ছেন, হে আমার বান্দা, আমার ইবাদতের পরে পিতামাতার তুমি সেবা যত্ন করো, পিতামাতার তুমি সেবা যত্ন করো। তখন আপনার সেবা যত্ন আপনার সন্তান অটোমেটিক বাই করবে। কিন্তু আপনি আপনার সন্তানকে আল্লাহকে যদি চিনাতে না পারেন, তাহলে আপনি পুরোই ব্যর্থ। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের আমরা অনুরোধ জানাবো, আমরা যেই মোট 11টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন এই কথাগুলো আমল করতে পারি, আমি সহ। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যে বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, ইনশাল্লাহ আমি কথা গুটিয়ে আনার চেষ্টা করছি। এরপরে আলহামদুলিল্লাহ কেউ উঠবেন না, ওয়াদাবদ্ধ হই আমরা উঠবো ইনশাল্লাহ, আমরা থাকি ইনশাল্লাহ। দেখেন রিফ্লেক্টটা দেখি আপনাদের, আসলে আমরা কালেকশনের বক্তা না, আমার পূর্বে হায়দার আলী সালাফি ভাই কালেকশন করেছে। এরপরও যেহেতু মসজিদের উন্নতি করবে, তাই না? আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদে একদিন খুতবা, জুমার খুতবাও দিয়েছিলাম কয়েক মাস আগে ইন্ডিয়া সফরে যখন প্রথম এসেছিলাম এই বছরের, তখন। তো আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের উন্নতির খুব প্রয়োজন আছে। আমরা অনুরোধ জানাবো, মসজিদের উন্নতির জন্য আপনারা মুক্ত হস্তে উদার মনে দান করবেন, সব সময় দান করার চেষ্টা করবেন। মসজিদ মাদ্রাসা এইগুলো আমাদের ঈমানি দায়িত্ব করে দেওয়া। কথা বুঝাতে পারলাম? জালসা দিয়ে আদায় করতে হবে, এটা একটা ট্রেন্ড চালু হয়েছে, নইলে আপনারা দেন না তাই করা লাগে, নইলে এটাই কেন করা লাগবে আমার বুঝে আসে না। মানুষ নিজের অর্থ ব্যয় করে, যেরকম বাড়ি বিল্ডিং নির্মাণ করে, নিজের অর্থ ব্যয় করে আগে মসজিদ নির্মাণ করবে। এটা মানুষের ঈমানি দায়িত্ব ভাই, এটা সমাজবাসীর ঈমানি দায়িত্ব। কিন্তু ওইখানে আমরা ব্যর্থ। যেরকম প্রয়োজন, পাখার প্রয়োজন, গরমের সময় এসির প্রয়োজন, এরপরে আরও কিছুর মুসল্লিদের যেন আরামভাবে সলাত আদায় করতে পারে, আর অনেক কিছুর প্রয়োজন হয় যেগুলো আমরা দিতে অক্ষম। ইমাম সাহেবের বেতন অনেকে দিতে চায় না, এটা শুনেন, ইমাম সাহেবের বেতন অনেকে দিতে চায় না। ইমাম সাহেবের বেতন আপনি যদি দেন, আর সমাজের মানুষ জানেন কি মনে করে, এই ইমাম সাহেবের বেতন দিলে কি নেকি হবে, কেন ইমাম সাহেবের বেতন দিব? অধিকাংশ মানুষ এটা মনে করে, ইমাম সাহেবের বেতন দিলে তো নেকি হবে না। আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। ইমাম সাহেবের বেতন দিলে আপনি যে কত নেকি পাবেন, এইটা যদি আপনি জানতেন, ইমামের বেতন কখনো আপনি বাকি রাখতেন না। ইমাম সাহেবের বেতন দিলে আপনি যে কত নেকি অর্জন করতে পারেন বা পারবেন, এইটা যদি আপনি জানতেন, উপলব্ধি করতেন, ইমাম সাহেবের বেতন কখনো আপনি বাকি রাখতেন না, কখনো বাকি রাখতেন না। কেন? একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম গ্রন্থের হাদিসে বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা একটা নীতিমালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো ভালো কাজ বাতলে দেয়, দেখিয়ে দেয়, ভালো কাজের জন্য কোনো পথ নির্দেশনা করে দিল, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি আমল করে যত নেকি অর্জন করবে, যেই ব্যক্তি ওই পথটা শুধু দেখিয়ে দিল, আল্লাহর নবী বলছেন তার জন্য সমপরিমাণ নেকি রয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনি ইমাম সাহেবের মাসে 200 টাকা বেতন, মাসে 300 টাকা বেতন, মাসে 100 টাকা বেতন, আপনি যদি মাসে 100 টাকা বেতন দিয়ে শুধু শরিক থাকেন, তাহলে ইমাম সাহেব এক মাস ধরে যত নামাজ পড়াচ্ছে, যত নেকি অর্জন করছে, যত মানুষ নামাজ পড়ছে, তার সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিচ্ছেন এই 100 টাকার বিনিময়ে। এটা হচ্ছে মূলনীতি। কথা এইভাবে উল্টো করতে পারবেন না। যা বললাম তাই থাকবে ইনশাল্লাহ, আবারও বললাম, যাই বললাম তাই থাকবে ইনশাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, বিশ্বাস করেন, ইমাম সাহেবের বেতন এইগুলো ভাই বাকি রাখিয়েন না। ইমাম সাহেবদের মূল্যায়নের চেষ্টা করবেন। আমাদের সমাজে ইমামদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি না। ইমাম মানে বলতে কষ্ট হয়, লজ্জা লাগে। ইমামদেরকে অধিকাংশ মানুষ কিরকম মনে করে জানেন? কাজের লোকের মতো মানুষ ব্যবহার করে সমাজের মানুষ। কষ্ট নিয়েন না, কাজের লোকের মতো মানুষ মনে করে যে ইমাম সাহেব রেখেছি, আমি বেতন দেই। কাজের লোককে যেরকম বেতন দিয়ে রাখি, ইমাম সাহেবকে তো আমি বেতন দিয়ে চালাই। ইমাম সাহেবকে হুকুম করে, ইমাম সাহেব এটা করলেন না কেন, ওইটা করলেন না কেন, এটা করলেন না কেন। আরে আশ্চর্য!
এই ক্ষমতা আপনাকে কে দিল ভাই? এই হিম্মত আপনাকে কে দিল? আপনি ইমাম সাহেবকে হুকুম করছেন, চাকরের মতো আচরণ ব্যবহার করছেন। এই হিম্মত, এই সাহস আপনাকে কে দিল? এই পাওয়ার আপনাকে কে দিল? কয় টাকা আপনি বেতন দেন? আপনি কি ইমাম সাহেব যেইগুলো পড়ান তার বেতন, কোরআনের বেতন আপনি দিতে পারেন? কোরআন কি ভাই বিক্রি করা যায়? ওইটার বেতন আপনি কি করে দিবেন? ইমাম সাহেব এসেছেন দিন প্রচারের জন্য। বিশ্বাস করেন, আপনাদের ইন্ডিয়ার অবস্থা যা, বাংলাদেশের অবস্থা তাই। ইমামদের একেবারে অবহেলিত অবস্থা। এজন্য এই মনের দুঃখে কথাগুলো বলি। একটা ইমাম সাহেব ও তো জ্ঞান অর্জন করে, ও জানে আমি শুধু ইসলামের জন্যই আমি এই কাজের মধ্যে লিপিবদ্ধ আছি, আমি ইসলামের জন্য এই কাজে লিপিবদ্ধ আছি। বিশ্বাস করেন, ওর যদি ইসলামিক জ্ঞানটা না থাকতো, বিশ্বাস করেন জীবনেও ও ইমামতি করে খেত না। কেন? এখনকার যুগে ভাই এই টোটো, আপনারা টোটো বলেন না এগুলোকে, না অটো কি বলেন? এই টোটো চালায়, একদিনে 1000 টাকা বেতন। তো 30 দিনে কত বেতন হচ্ছে? 30,000 টাকা। আরে একদিনে 500 টাকা করে হলো তো 30 দিনে 15,000 টাকা কামাই করছে। বলেন আপনি আপনার ইমামকে 15,000 টাকা বেতন দিতে পারেন? দিতে পারেন না। এরপরও কত ব্যবহার, এইগুলো নীতি, কৃষ্টি কালচার আমরা যেন ভাই পরিবর্তন করি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই কথাটা কেন বললাম? এখানে যারা আছেন সবাই আশা রাখি কোনো না কোনো সমাজের সাথে সম্পৃক্ত আছেন। ইমাম সাহেবদের বেতন কখনো বাকি রাখবেন না। আর মসজিদ, মাদ্রাসা এইগুলোর উন্নয়নমূলক কাজে আপনারা লিপিবদ্ধ থাকার চেষ্টা করবেন। দানের ব্যাপারে অনেক ফজিলত, দানের ব্যাপারে কথা বলতে গেলে আবার লম্বা বিষয়। তবে এতটুকু বলি, বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক দিন সকালে আসমান থেকে 2 জন ফেরেশতা নেমে আসে। কয়জন ফেরেশতা নেমে আসে? 2 জন। 2 জন ফেরেশতার একজন ফেরেশতা চিৎকার করে বলতে থাকে, আল্লাহ, যে যতটুকু দান করলো আল্লাহ তুমি তার ততটুকু কবুল করে নাও। ওয়াকুল আখার, অপর ফেরেশতা বলতে থাকে, আল্লাহ, যে যতটুকু দান করলো না আল্লাহ তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। তার মানে এই জালসাতে মসজিদ কমিটি, মসজিদের জন্য আপনার সামর্থ্য আছে 5,000 টাকা দান করার, আপনি 1,000 টাকা দান করলেন, 4,000 টাকা দান করলেন না, ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ, যে যতটুকু দান করলো না, আব্দুল্লাহর 5,000 টাকা দান করার মতো সামর্থ্য আছে, এরপরও ও 1,000 টাকা দান করলো, 4,000 টাকা দান করলো না, আল্লাহ তুমি তার 4,000 টাকা ধ্বংস করে দাও। ফেরেশতা ভাই দোয়া করতে থাকে, বদদোয়া করতে থাকে। বলেন তো ফেরেশতার বদদোয়া কি কবুল হবে না হবে না? হবে। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, অতএব আমরা যেন দানের ব্যাপারটা মাথাতে রাখার চেষ্টা করি। মরে গেলে ভাই কিছু থাকবে না, আমরা তো অর্থ সম্পদকে মূল্যায়নের চেষ্টা করি। বিশ্বাস করেন, বিশেষভাবে মুরব্বিয়ানে কেরাম তারা দান করতে কৃপণতা করে অনেক সময়। আপনার অনেক জায়গা জমি আছে, যদি বলি আপনার 30 শতক জমি আছে, 1 শতক জমি আপনি মসজিদের নামে, মাদ্রাসার নামে ওয়াকফ করে দেন, ও দিবে না। কেন? ওর মায়া মোহাব্বত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা স্মরণে এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ হয় বৃদ্ধ, একজন মানুষ হতে থাকে বৃদ্ধ, তার 2টা জিনিস জোয়ান হতে থাকে। একটা মানুষ বৃদ্ধ হতে থাকে, 2টা জিনিস জোয়ান হতে থাকে। একটা হচ্ছে দীর্ঘ হায়াত পাওয়ার আশা আকাঙ্ক্ষা, আমি বেশি দিন বেঁচে থাকবো, আরো 60 70 80 90 100 বছর জীবিত থাকবো, বেশি দিন বেঁচে থাকবো, এটা তার আশা আকাঙ্ক্ষা মনের ভিতর জাগ্রত হয়। আর একটা হচ্ছে অর্থ সম্পদের লোভ তার ভিতর জন্ম নেয়। অতএব যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনার অনেক জায়গা জমি আছে, আপনি ওয়াকফ করে দেন কিছু জমি মসজিদের জন্য, কিছু জমি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দেন। আপনাদের এই মসজিদ ওয়াকফ করে দেন যে 1% জমি আমার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, 1% জমি আল্লাহর জন্য মসজিদে ওয়াকফ করে দিলাম। এই মন মানসিকতা ভাই তৈরি করে দেন, এই মন মানসিকতা তৈরি করেন ভাই। মরে যাবেন, ওয়ারিশগণ পরবর্তী ওয়ারিশ সূত্র, আপনার ছেলে সন্তান নাতি ছেলেরা আস্তে আস্তে ওয়ারিশ সূত্রে, উত্তরাধিকারী সূত্রে আপনার সন্তানেরা আপনার সম্পদ পেয়ে যাবে, তার সন্তানেরা থেকে তাদের সন্তান, এইভাবে পেতেই থাকবে পেতেই থাকবে। আপনি যেরকম আপনার বাবা থেকে পেয়েছিলেন, আপনার বাবা যেরকম আপনার দাদা থেকে পেয়েছিল, আপনার দাদা যেরকম তার বাবা থেকে পেয়েছিল, আপনার সন্তান, আপনার এই অর্থ সম্পদ থাকবে না, আপনার সন্তান পাবে, তার সন্তান একদিন পাবে, তার সন্তান আরেকদিন পাবে, সম্পদ এইভাবেই চলতে থাকবে। কিন্তু আপনি যদি দান করে না যেতে পারেন ভাই, তাহলে আপনি লসের মধ্যে পড়লেন, আপনি লসের মধ্যে পড়লেন। অতএব দান করে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহর নিকট বলি, আল্লাহ আমরা যেন ওই রকম মন মানসিকতা করতে পারি,
আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমরা যেন জমি জায়গা অর্থ সম্পদ, মোটা অঙ্কের অর্থ সম্পদ দান করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এমন কি কেউ আছেন যে 2, 4, 5, 10 হাজার টাকা দান করবেন এই মুহূর্তে? থাকলে দাঁড়ান তো একটু, আসেন। আমি মুসাফির মানুষ, বাংলাদেশ থেকে এসেছি, দোয়া করব আপনার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান শায়েখ আলোচক বসে আছেন, আমি কথা লম্বায়িত করব না, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। বলেন এরকম কেউ কি আছেন 2, 4, 5, 10 হাজার টাকা দান করবেন? আছেন? দান করে ফেলেছেন? আছি। কেউ আছেন? 5,000 টাকা, 2,000 টাকা, এই যে এক ভাই মাশাআল্লাহ দাঁড়িয়েছে। জি আসেন। নাম কি ভাই? জি সেলিম শেখ ভাই, আলহামদুলিল্লাহ 5,000 টাকা দান করলো। জি আলহামদুলিল্লাহ। দাঁড়ান একটু, দেখেন ভাই তার বাবার, আপনার বাবা কি জীবিত আছে? মারা গেছে? আল্লাহ ভাইয়ের বাবাকে তুমি জান্নাতবাসী করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটাই তো সুসন্তানের লক্ষণ ভাই। জি ও আচ্ছা আচ্ছা, এটাই তো সুসন্তানের ভাই লক্ষণ। আপনি আপনার বাবা, একটা গল্প বলি ভাই, শায়েখ যদি কিছু মনে না করে। দেখেন ছোট্ট একটা গল্প। একটা বন্ধু মাসে বেতন পেয়েছে। কি পেয়েছে বলেন তো? মাসে চাকরি করলে মাস শেষে বেতন পায় না? বেতন পায়। তো একটা বন্ধু 1 মাস শেষে 15,000 টাকা বেতন পেয়েছে। 15,000 টাকা বেতন পেয়ে ওই বন্ধু লিখছে চাউলের জন্য 2,000 টাকা, বাজার সদাই করার জন্য আরো 2,000 টাকা, এরপরে ছেলে মেয়ের খরচের জন্য আরো 2,000 টাকা, স্ত্রীর খরচের জন্য 2,000 টাকা, বাবা মায়ের জন্য 2,000 টাকা। এইভাবে 15,000 টাকার একটা হিসাব করেছে মাস শেষে বেতন পাওয়ার পর। কথাটা কি বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? তখন পাশ থেকে তার বন্ধু বলছে, বন্ধু আমি যদি ভুল না করি, আমি তো জানি তোমার বাবা মা আরো 2-3 বছর আগেই মারা গেছে। তোমার বাবা মা তো আরো 2-3 বছর আগেই মারা গেছে। তো তুমি যে এখন বেতন পাওয়ার পর এইভাবে লিস্টি করলে যে ছেলের জন্য 2,000, স্ত্রীর জন্য 2,000, বাবা মার জন্য 2,000, চাউল কেনার জন্য 2,000, তো বাবা মা তো আগেই মারা গেছে, তাদেরকে কিভাবে তুমি টাকা দিবে? তখন ওই ব্যক্তি বলছে, আমার পিতামাতা যদি জীবিত থাকতো তাহলে তাদেরকে আজকে 2,000 টাকা করে দিতাম। তারা মারা গেছে, তাই বলে আমার কাছ থেকে হক ছিন্ন হয়ে যায় নি, তারা আমার কাছে এখনো হক রাখে। এজন্য এই 2,000 টাকা, তারা মারা গেছে তাতে কি হয়েছে, তাদের নামে আমি দান করে দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। অথচ জীবিত থাকলে 2,000 টাকা করে দিতাম, আজও যদি জীবিত থাকতো তাদের 2,000 টাকা করে দিতাম, কিন্তু তারা মারা গেছে, এজন্য তাদের জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের পক্ষ থেকে 2,000 টাকা দান করে দিচ্ছি। এই তো সুসন্তান, এই তো সুসন্তান। আর আপনি বাপ, আপনি মুরব্বী, আপনার বাপ কবে মারা গেছে একবারও মন চায় না, অথচ আপনার বাপের সয় সম্পত্তি আপনি ভোগ করছেন যে 500 টাকা 1,000 টাকা দান করি, একবারও মন চায় না। দেখেন তো মনটা নরম করে বাপ মায়ের জন্য 2, 4, 5, 10 হাজার টাকা দান করার জন্য মনটা চায় কিনা? যদি চায় আসেন শেষ মুহূর্তে। জি চাঁদের 4টা চুরি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনদের থেকে আলহামদুলিল্লাহ। দেখেন মা বোনেরা 4টা চুরি দিয়ে দিয়েছে আল্লাহর জন্য। আল্লাহ যে মা বোনটা এই চুরিটা দিয়েছে, আল্লাহ তুমি তার এই দানটাকে তুমি কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরকম এই মা থেকে যেন শিক্ষা নিয়ে আরো অন্যান্য যারা মা আছে, ওই মা তো একজন নয়, আরো অনেক মায়েরা আছে, আরো অনেক বোনেরা আছে, আপনারাও শিক্ষা নেন, আপনিও কিছু পাঠান, আপনিও কিছু পাঠান। আমি খাস করে দোয়া করে দিই, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো যদি কেউ থাকেন বাপ মায়ের জন্য দান করার জন্য, দিতে পারেন কিছু। প্রচুর টাকা না না না, 1 মিনিট। মা এবং দাদি দাদার জন্য মা দাদি এবং দাদা, বাবার জন্য করবেন না? বাবার জন্য, হ্যাঁ, এবং এরা মৃত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ করেন, দেখেন আমি বলি যা দান করবেন এটা জোর করব না, আমি সত্যি জোর করব না। জি 5,000ই
আর কিছু বাড়েন ইনশাল্লাহ আমি পারলে গাছে তোমার খায়ের ব্যবস্থা করবো। জি 10 করে দেন ইনশাল্লাহ বলেন। ধরেছে যখন, আমি তো জানি না কিরকম টাকা আছে, আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। 10 করে, হ্যাঁ জি ইনশাল্লাহ বলেন। সবাই আলহামদুলিল্লাহ বলি একবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ভাইয়ের মনটাকে উদার করে দেন। 10,000 টাকা দান করেছে, সবাই আরেকবার আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, ভাইয়ের দানকে কবুল করুক আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা রফিকুল ইসলাম। আচ্ছা, এখানে আরেকটা কানেকশন করে নেই। নামে হবে আল্লাহর, কিন্তু বাবা মায়ের পক্ষ থেকে হবে। কথাটা বুঝাতে পারলাম? সবাই এইভাবে বলবেন, বাবা মায়ের পক্ষ থেকে। কত? কেন এইভাবে বলতেছেন কেন? 10 করে দেন ইনশাল্লাহ। ভাইজান গতবারের দেনাটা কালকে শোধ করলাম, গতবার জালসার দেনা, এগুলো সমস্যা আছে। বছর পরে না 5,000। আচ্ছা, তো এইবারেরটা কবে কবে কালেকশন করবেন? হ্যাঁ, এটা তো ঠিক না। আপনি যে গতবারেরটা এইবার করছেন, এখানে আরেকটা কথা বলি শুনেন আপনারা যারা দান করছেন। আপনি দান কম করেন ওটা ভিন্ন কথা, বাকি এত বাকি রাখবেন না, আপনি ঋণগ্রস্ত হয়ে থাকবেন। বুঝতে পারলেন? কত? তাহলে 5 আর 3 8,000। না না না, এখানে কয় দিল? 2। আচ্ছা, এক কাজ করি, 2,000 নগদ পেলাম আর বাকি 5,000। বলি মাশাআল্লাহ। ওই যে মাশাআল্লাহ বলেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লেখেন 5,000 ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না, রাজি তো করাতে হবে না, বুঝতে পারলেন না? ভাই যদি বলে দিব না তো আর নেব না। কে? হাত মিলান, মুস্তাফা করেন। নাম কি? তুমি আগে এই কথা বলো, আগে কথা বলো। কত লিখেছেন? 5,000। আরেকটু বাড়ান। মিটার বলছে মেহমান মানুষ। আচ্ছা, আমার সম্মানার্থে 2,000 টাকা দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন আমিন। আর কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। 500 জায়গা বর্তমানে আমার আছে। আল্লাহু আকবার। সবাই একবার তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আর বাপ মায়ের নামে দিলাম, একটু দোয়া করি। 5 শতক জায়গা। 5 শতক জায়গা বড়ডাঙ্গাতে। আলহামদুলিল্লাহ, 5 শতক জায়গা। আলহামদুলিল্লাহ। বাবুল ভাই, বাবর আলী, আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহ ভাইকে কবুল করুক আল্লাহুম্মা আমিন। দেখেন আলহামদুলিল্লাহ, আজকে ভাইয়ের জন্য বিশেষভাবে খাস করে দোয়া করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের এই দানকে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটার মাধ্যমে যেন ভাইকে আল্লাহ নাজাত। ভাইয়ের বাপ মা কি জীবিত আছে? ভাই দুজনই মৃত। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, অভিষেক 2000। অভিষেক 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কার থেকে? আলহামদুলিল্লাহ, মা বোনদের থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা এসেছে। আল্লাহ তাদের দানকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা একজনের স্বামীর জন্য আর ওর মায়ের জন্য দান করেছে। কত? স্বামী এবং মায়ের জন্য 1200, তার মানে মহিলা 1200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা। ওনার স্ত্রী স্বামীর জন্য এই করছে একটা কানের নাকের কি বলে মাসি লাখ বাঁচিয়েছে আর 500 টাকা। আপনার স্ত্রী? না না, ওনার আমার কার? ও আচ্ছা, স্বামীর জন্য একটু দোয়া করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মা বোনদের কাছ থেকে এটার ভিতর টাকা আছে এবং নাকের একটা দোল দিয়েছে, মানে ফুল যেটাকে বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনী বোনটাকেও কবুল করুক। যে দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য কবুল করো। আল্লাহুম্মা আমিন। জি জি, আমি বলি আপনি করিও না, আবার 10ও না, 15 দেন ইনশাল্লাহ। না না, এটা রাখেন আমার। আপনি 10,000 টাকা করে দেন, আমার জন্য দেবো। 10 কি বাকি না নগদ? তা শুনি আমি দিয়ে দেবো। কবে?
না না শুনি শুনবো না, আমি আবার ওই বাকি কালেকশন করবো না। হ্যাঁ 10,000 টাকা করে না, দোয়া করে করবি। নগদ দিলে 10 আর বাকি দিলে 15, বলেন কোনটা রাজি? জি দেখেন, উচিত হচ্ছে আমি তাকে বাইকে হাত দিয়ে দিব, উনি আপনাকে হাত, কেমন হলো? আলহামদুলিল্লাহ 10,000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ শফিক ভাই, তাই তো? জি শফিকুল শেখ, আলহামদুলিল্লাহ 500 টাকা নগদ এবং 500 টাকা বাকি, বাইকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ মহিলাদের কাছ থেকে কিছু টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আমি তো অবাক হচ্ছি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো দেখে। মা বোনদের দেখছেন কত উদার, যা আছে তাই দিয়ে দিচ্ছে, আর পুরুষরা কৃপণ, তো উঠছেই না। পুরুষের কাছ থেকেও তো অনেক কিছু আছে, আনতে পারেন না নাকি? আলহামদুলিল্লাহ দেখেন মায়েদের কাছ থেকে পায়ের এবং হাতের ভালা এবং আরো কি 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 বলে এইগুলোর নাম, নূপুর, আলহামদুলিল্লাহ দান করেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো যেন কিছু মায়েদের মনকে আল্লাহ নরম করে দেয়, তারাও যেন এরকম উদার মনে দান করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শাবলু ভাই 2000 নগদ, বাকি কত? লেখান বাকি, ওটা তো চাপ নেই, আপনি দিবেন না, পাস করে দেন ভাই। দেখেন আমি বাংলাদেশ থেকে এসেছি, মুসাফা করছি, ইনশাল্লাহ পাস করে দেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? দ্রুত ভাই চলে আসেন। আলম শেখ 500 টাকা কি নানির নামে, নানা নানির নামে নগদ, আর 500 বাকি, শুধু 500। যাক আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসেন আসেন, বাপ মা দাদা দাদি নানা নানির নামে কিছু দান করার চেষ্টা করেন ভাই। আমার আপনারা কথা বলেন, দেখি নাম কি ভাই? ইমার হোসেন। কত? মানে আপনাদের দেখেন, আসলে এইভাবে কালেকশন করলে একটা সমস্যা জানেন কি, নিয়ত করে আসে যে 5,000 দিব, কিন্তু 2 বলবো, তো হুজুরি তো বাড়িয়ে 5 নিবে, এই নিয়ত করে আসে। এই নিয়ত করেন কেন? হ্যাঁ 5 করে দেন অন্তত, করেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ মনে কষ্ট পাচ্ছেন? আপনি যদি কষ্ট পান 2 ওই রাখবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ 500 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই যে উদ্দেশ্যে মুরব্বী মানুষ দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আসেন? আসেন আসেন। আরে এতক্ষণ দান করেছেন নিজের জন্য, বাপ মা দাদা দাদির নামে কিছু দান করেন, তাদের শুধু ওই বিঘার বিঘা জমি ভোগ করবো আপনি আমি, এর নিমুখারাম হয়ে যাচ্ছি না? এটা নিমুখারাম হয়ে যাচ্ছে না ভাই? দান করেন কিছু তাদের জন্য। আসেন আসেন, দ্রুত আসেন, অল্প কিছু হলেও দান করেন। নাম কি বলেন? গাজী গাজনু। গাজনু ভাই কে? দাঁড়ান তো একটু। আজিজুর রহমান ভাই একটু দাঁড়ান তো। কে? কোথায় কোথায়? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন আসেন, আগে আসেন, আপনাকেই তো খুঁজতেছি বাংলাদেশ থেকে এসে। আসেন, আপনাকেই খুঁজছে বাংলাদেশের মানুষ। আসেন। আর কয়েকটা নাম বলেন তো, চিনেন যাদেরকে। আচ্ছা বলেন। জি বরকাতুল্লাহ শেখ। আমি আর বেশি সময় নিব না, শেখ কষ্ট পাবে, আর এটা উচিত না। আপনারা দান যদি না করেন এটা আপনাদের ইখতিয়ার, যারা করবেন তাড়াতাড়ি আসেন, নিজের ইচ্ছায় করেন, এটাই তো উত্তম। নাম কি ভাই? আজিজুর রহমান। মাশাআল্লাহ। বলেন কি? আপনি বলেন নিজের ইচ্ছা।
10। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলেন। 10,000 টাকা আল্লাহ তুমি কবুল। এটা নগদ না বাকি? নগদ না বাকি? নগদ। আচ্ছা, তো বাকি কত লিখবেন? বাকিটা কি না আপনি রাখেন বাকি। শোনেন আমি বলি, আমি আপনাকে বুঝাই, মাইক বাদ। এই যে আল্লাহ কবুল করবেন, আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইনশাল্লাহ। 20 বলেছে, পূরণ করে দেন ইনশাল্লাহ। ওই 10 পরে দিয়েন, মানে ওইটা চুক্তি পরে দিবেন, ঠিক আছে? ওইটা আপনি ঋণ নন, ওইটা আপনি চুক্তি করে নেন যে ওই সময় দিব বেঁচে থাকলে। আর মরে গেলে দাবি কিন্তু নাই, ঠিক আছে? মরে গেলে দাবি নাই, বেঁচে থাকলে আর 10 দিয়ে দিবেন পরে কাজ ধরলে ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। 20,000 টাকা, 10,000 নগদ, 10,000 বাকি। জি, আর কেউ আছেন? আচ্ছা, আমি আমার আলোচনা গটিয়ে আনি। যদি কেউ দান করতে চান, আমাদের সম্মানিত শাইখের কাছেও আপনারা দান করবেন। জি, আমি আমার পক্ষ থেকে আলোচনা শেষ করে দিই, ঠিক আছে? তো আপনারা আলোচনা শুনবেন, এই উদারত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শাইখের ব্যাপারে কি বলবো, যতক্ষণ আলোচনা করবে কোরআন হাদিস থেকেই করবে। আর কোরআন হাদিসের আলোচনা শোনার কত মূল্যায়ন, গুরুত্ব, ওটা আমি প্রথমে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছি। অতএব আলোচনা শুনেছেন। আচ্ছা বলেন তো, আবার কি 2 মাস পরে এই বাইরা এরকম জালসা দিতে পারবে? না, হবে না। অতএব এটা নিয়ামত নেন। এই জালসা বাংলাদেশের বক্তা আমাদেরও আর পাবেন না, আমরাও আর এখানে আসবো কিনা আল্লাহই ভালো জানে। ওই আশাও রাখি না যেখানে আসবো, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আপনাদের এখানে জালসা হবে কমপক্ষে 1 বছর পরে। অতএব যেহেতু আজকে আলহামদুলিল্লাহ শাইখ আছেন, আলোচনা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জি, আর না, শাইখের কাছে দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। এবারে আপনাদের সম্মুখে আমাদের লিস্টের শেষ বক্তা জনাব মাওলানা শেখ হাফিজ আরাফাত বিন আহসান সাহেব, সুদূর বাংলাদেশ থেকে আগত। তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। আসুন শেখ, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। আসসালামু আলাইকুম। ওই মোবাইলটা খুলে এটা দিয়ে দেন।